ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका। ता আর কয়েকদিন পরে আমরা ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করতে যাচ্ছি। সেই জন্য বাংলাদেশ থেকে অনুরোধ করলেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকাতে যে ভক্ত সংঘ একটি গোষ্ঠী রয়েছেন, যে 5 দিন নরসিংহ কথা আমাদের আলোচনা হবে। তো সেই উপলক্ষে আজকে নরসিংহ কথা আলোচনা হচ্ছে। আর ইতিমধ্যে আমাদের যে বাংলা ফেসবুক নাকি টিভি আছে, শ্রীমৎ भागवत महाराज भक्ति विजय भागवत महाराज, तो उन्हीं क्लास देते हैं। से সময়টা ওরা বলল আমরা নরসিংহ কথা ব্রডকাস্ট করব। মহারাজ বললেন, মহারাজ আছেন, শেষে আমরা প্রশ্ন উত্তর করব এখানে। তো ব্যাপার হচ্ছে এই যে আলোচনা আমাদের 5 দিন ধরে হবে, 4 দিন আলোচনা হবে, শেষের দিন প্রশ্ন উত্তর হবে। প্রতিদিন একটা দুটো প্রশ্ন উত্তর হতে পারে। তো শেষে আমরা একদিন হয়তো কুইজ কন্টেস্ট করতে পারি যে আপনারা কি কি শুনে মনে রাখছেন জানবার জন্য। তো এই যে আলোচনা হবে 4 দিন ব্যাপী, ওটা আমরা আসলে আমি গত কয়েক বছর ধরে নৃসিংহ ভগবানের উপর একটি গ্রন্থ প্রকাশ করবার জন্য চেষ্টা করছি, এ পর্যন্ত প্রকাশিত হয় না। তো সেটা যেরকম একটা ধারাবাহিকভাবে গ্রন্থটি আমি বিভিন্ন আর্টিকেল লিখেছি, তাকে ভিত্তি করে আমি আলোচনা করব। ঠিক যেরকম প্রথমে আমার আলোচনা করব এই নরসিংহ কথা প্রহ্লাদ চরিত্রটা অত গুরুত্বপূর্ণ কেন, এর কি বৈশিষ্ট্য রয়েছে। তারপরে আমরা বিষয়ে আলোচনা করব শিল শুকদেব গোস্বামী শ্রীমদ ভাগবত में পরীক্ষিত মহারাজকে কোন পরিপ্রেক্ষিতে এই নরসিংহ কথা তাকে বলতে হয়েছিল। তারপরে কিভাবে বৈকুণ্ঠ লোকে কি লীলা হয়েছিল, তাকে কি নিমিত্ত করে প্রস্তুতি লীলা হয়েছিল। জয় বিজয় তারা হিরণ্যাক্ষ রূপে এবং ভগবান বিষ্ণু নরসিংহ রূপে এসেছেন। আর কিভাবে প্রথমে হিরণ্যাক্ষের জন্ম হলো। ব্যাপারে যখন আমরা ভগবানের কথা শুনি তো অসুরকে বাদ দিয়ে তো শুনতে পারি না। রামের লীলা শুনতে হলে রাবণের কথা শুনতে হবে, কৃষ্ণলীলা শুনতে হলে কংসের কথা শুনতে হবে। তো সেই রকম নরসিংহ ভগবানের কথা শুনতে হলে হিরণ্যাক্ষের কথা শুনতে হবে। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে নৃসিংহদেবের আবির্ভাব এই সমস্ত কথা শ্রবণ করব। তো সর্বপ্রথম হচ্ছে এই বিষয়টার বৈশিষ্ট্য, গুরুত্বটা কি, কেন নরসিংহ কথা এত গুরুত্বপূর্ণ। আসলে নরসিংহদেব তো এমনি বলা হয় সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন, আদি অবতার বলা হয়। নরসিংহ ভগবানকে আদি অবতার বলা হয়। নরসিংহ ভগবান রূপে অবতীর্ণ হয়ে
ভগবান দেখিয়ে দিয়েছেন সারা জগৎকে যে তিনি সর্বব্যাপক, যে কোনো জায়গা থেকে তিনি আবির্ভূত হতে পারেন। তো ভগবানের দুই প্রকারের আবির্ভাব আছে, এটা অদ্বারক আবির্ভাব, এটা সদ্বারক আবির্ভাব। অদ্বারক আবির্ভাব মানে কি, ভগবান যেখানে জগতে অবতীর্ণ হন কিন্তু কোনো পিতামাতার আশ্রয় ব্যক্তিকে আবির্ভূত হন। মৎস্য অবতার, কশ্যপ অবতার, বরাহ অবতার, এই পিতামাতা ব্যক্তিকে তারা আবির্ভূত হয়েছেন, অদ্বারক আবির্ভাব। আর সদ্বারক আবির্ভাব মানে পিতামাতাকে আশ্রয় করে আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, আপনার বামনদেব, সদ্বারক আবির্ভাব। তো ভগবানের দুই প্রকার লীলা আছে, এটা প্রকট লীলা, এটা অপ্রকট লীলা। তো অপ্রকট লীলা ভগবত ধামে নিত্য চলছে, আর সেই লীলা যখন এখানে সাধারণ মানুষের গোচরীভূত হয়, দৃষ্টি গোচরীভূত হয়, তখন তাকে বলা আছে প্রকট লীলা। অপ্রকট লীলা, প্রকট লীলা, অদ্বারক আবির্ভাব, সদ্বারক আবির্ভাব। তো এই নরসিংহ ভগবান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। তো আমরা নরসিংহ ভগবানকে নিয়ে অত আলোচনা করি কেন? কেননা আমাদের ভগবত ধামে যেতে হলে, ভগবান কৃষ্ণের কাছে যেতে হলে নৃসিংহদেব ভগবান আমাদের ভক্তি বিঘ্ন বিনাশক। অনেক সময় কেউ প্রশ্ন করে, যদি কেউ একনিষ্ঠ হয়ে নৃসিংহদেবের পূজা করে, সে কি নরসিংহ লোকে যাবে না কৃষ্ণ লোকে যাবে? তো ব্যাপার হচ্ছে, যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে নরসিংহ রূপে প্রকট করে রেখেছেন। তো নৃসিংহদেব যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে গোলক বৃন্দাবন যাওয়ার জন্য, তাহলে নৃসিংহদেব তাকে কি করবে না, তার বাধা বিঘ্নকে নষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে পৌঁছে দেবে। তো সেই জন্য লঘু ভাগবতামৃতে বর্ণনা করা হয়েছে, ভগবানের তো অনন্ত রূপ রয়েছে, অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম। তো ভগবান কৃষ্ণ এক হলে অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন। রাম আদি মূর্তি সকলা নিয়মেন তিষ্ঠান নান অবতার অকরদ ভুবনেশু কিন্তু। তো রাম আদি অনন্ত রূপ ভগবানের রয়েছে। তো ভগবানের প্রতিটি রূপ হচ্ছে পূর্ণ ব্রহ্ম, তার মধ্যে পূর্ণ শক্তি রয়েছে। কিন্তু অনন্ত রূপের মধ্যে কৃষ্ণ, রাম, নরসিংহ এই তিনটা হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। মানে তার মধ্যে যে শক্তির বৈচিত্র্যের প্রকাশ হয়, তাই তার শেষে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ, রাম আর নরসিংহ ভগবান। তো এই জন্য আমাদের নরসিংহ লীলা শোনা, নরসিংহ ভগবানের গুরুত্ব, এটা তো আমরা বুঝতে পারছি। আরেকটি গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি, শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন কথা আলোচনা হয়েছে, কিন্তু নরসিংহদেবের আবির্ভাব, প্রহ্লাদ চরিত্র অত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম স্কন্ধ, প্রায় সপ্তম স্কন্ধটা সম্পূর্ণ এই কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। নরসিংহদেবের কথা বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে, নরসিংহ পুরাণে বর্ণনা করা হয়েছে, শিব পুরাণে বর্ণনা করা হয়েছে, বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে, বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে। কিন্তু ভাগবতমে খুব বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে, অত বিস্তার লাভ করেছে, এটা সম্পূর্ণ সপ্তম স্কন্ধ ডেডিকেট করা হয়েছে এই নৃসিংহদেবের আবির্ভাব আর প্রহ্লাদ চরিত্রের উপরে। তো এইটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। তো আরেকটা হচ্ছে, যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ছিলেন, মহাপ্রভু তো কৃষ্ণ স্বয়ং বিপ্রলম্ব ভাব আস্বাদন করছিলেন, রাধারানী ভাব নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, সবসময় কৃষ্ণের বিরহকে অনুভব করতে চেষ্টা করছিলেন। কিন্তু সেটা হতো রাত্রি সময়ে, কিন্তু দিনের বেলা ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করতেন, হরিনাম সংকীর্তন করতেন। তো চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথকে দর্শন করে তিনি কি করতেন না, তোটা গোপীনাথে যেতেন ভাগবত কথা শ্রবণ করবার জন্য। গদাধর পণ্ডিত ভাগবত কথা করতেন আর মহাপ্রভু শ্রবণ করতেন। তো যখন মহাপ্রভু যেতেন, গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে আমি ভাগবতের কোন কথা আপনাকে শোনাবো?
তো তখন কিন্তু মহাপ্রভু বলতেন না যে আমাকে রাসলীলা শোনা বা অন্য কিছু, প্রতিদিন কিন্তু আমাকে ধ্রুব প্রহ্লাদের চরিত্র শোনা। তো এই প্রহ্লাদ মহারাজের চরিত্র এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ মহারাজ চরিত্রের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণ জ্ঞান, সাধারণ দর্শন থেকে শুরু করে সব থেকে উন্নত। প্রহ্লাদ মহারাজ যখন ছোট্টবেলা ছিলেন তখন অষ্টসাত্ত্বিক ভাব তার মধ্যে দেখা দিয়েছিল। ভগবানকে দেখে আনন্দে উৎফুল্লিত হয়ে নৃত্য করা, হাসা, ভগবানকে না দেখতে পেলে ক্রন্দন করা। তো মহাপ্রভু যে বিরহের ভাব, যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ করেছিলেন, সর্বোত্তম সর্ব উৎকৃষ্ট ভক্তির তার থেকে দেখিয়েছেন। এবং সব থেকে সাধারণ জ্ঞান যে আমি দেহ নই, আমি আত্মা, পরমাত্মা, সব কিছু মানে প্রহ্লাদ চরিত্র আমরা যে শ্রবণ করি তাহলে আমাদের কোনো শিক্ষার বাকি থাকবে না। প্রহ্লাদের এই লীলার মাধ্যমে পুরো শিক্ষা ভর্তি। তার পাঠশালায় তিনি ছিলেন, গুরুকুলে তার বন্ধুদেরকে শিক্ষা দিয়েছেন, তার বাবাকে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন পুরাণে কয়াদুকেও শিক্ষা দিয়েছেন, তার গুরুদেবকে শিক্ষা দিয়েছেন, আর বিশেষ করে প্রহ্লাদ মহারাজ তাকে যে শিক্ষা দিয়েছেন। মানে প্রহ্লাদের চরিত্রের ভিতরে মধ্যে সম্পূর্ণ আমাদের এই কথা রয়েছে, ফিলোসফি, দর্শন। তার লীলা যত সুন্দর আর দর্শনও সেরকম অত্যন্ত সুন্দর। আর প্রহ্লাদ চরিত্র এই সপ্তম মধ্যে যে বর্ণনা করা হয়েছে। আরেকটা হচ্ছে দেখুন প্রহ্লাদ চরিত্রের বৈশিষ্ট্য, আমাদের ভগবদ্ গীতায় গুপ্ত জ্ঞান দেওয়া হয়েছে, গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান। তো 3 প্রকারের জ্ঞান দেওয়া হয়েছে। তো আমাদের নববিধা ভক্তি রয়েছে, শ্রবণম, কীর্তনম, স্মরণম ইত্যাদি নববিধা ভক্তি রয়েছে। আর ভগবত গীতা যে বর্ণনা করা হলো গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। তো গীতা বলা আছে সর্বগুহ্যতম ভূয় শৃণুমে পরমম বচঃ। আমার সব থেকে গুহ্যতম পরম কথা আমি বলছি শোনো। সেটি কি ভগবান বলেছেন যে মন্মনা মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। মন্মনা মানে আমার স্মরণ করো, মন্মনা মানে আমার স্মরণ করো। তাহলে এখানে দেখা আছে যে নববিধা ভক্তি রয়েছে। তো শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণের দৃষ্টান্ত হচ্ছেন পরীক্ষিত মহারাজ, কীর্তনের দৃষ্টান্ত দিয়েছেন শুকদেব গোস্বামী, আর স্মরণের দৃষ্টান্তকে না প্রহ্লাদ মহারাজ। অর্থাৎ ভগবদ্গীতায় যে সর্ব উৎকৃষ্ট সর্বগুহ্যতম জ্ঞান দেওয়া হয়েছে সেটি স্মরণম, তার দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো এইভাবে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পারছি যে কিভাবে এই সপ্তম অধ্যায়তে বর্ণিত নৃসিংহদেবের আবির্ভাব, নৃসিংহদেবের আবির্ভাব তো এইটাই তো বিরাট বড় গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে সারা জগৎবাসীকে ভগবান তার ভক্ত বাৎসল্যতা প্রদর্শন করেছেন। তার ভক্তের প্রতি কীরকম বাৎসল্যতা রয়েছে, কীভাবে প্রহ্লাদ মহারাজকে প্রতি পদক্ষেপে তিনি সুরক্ষিত করেছেন। এইরকম সুরক্ষিত করেছেন, প্রহ্লাদ জীবনটি কীরকম ছিল বর্ণনা করে বলা হচ্ছে। প্রহ্লাদ যে কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন কি নিজে বুঝতে পারে না। ছোট শিশু যেরকম সে কখন খায়, কখন স্নান করে, কখন মলমূত্র ত্যাগ করে, কিছু বুঝতে পারে না, তার মা তাকে সব দেখাশোনা করে। তো এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত দেওয়া হয়েছে এই প্রহ্লাদ মহারাজের চরিত্রের মধ্যে। ভগবান নৃসিংহদেবের ভক্তবাৎসল্যতা, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এভাবে আমি কয়েকটি কথা তুলে ধরলাম। আমাদের প্রথম বিষয়টি ছিল যে এই কথার বৈশিষ্ট্য কী, গুরুত্ব কী, এর উপর আমরা কেন অত প্রাধান্য দিচ্ছি। আর বিশেষ করে তো নৃসিংহদেব আমাদের ইষ্ট দেবতা, এই জন্য যেহেতু তিনি আমাদের ভক্তির পথকে কী করে নিষ্কণ্টক করেন, আর সংকীর্তন আন্দোলনকে তিনি সুরক্ষা করেন। তো সেটা চৈতন্য মহাপ্রভুর লীলার মধ্যে আমরা দেখতে পারছি যে কীভাবে চাঁদকাজি চৈতন্য মহাপ্রভুর সে সংকীর্তন আন্দোলন বন্ধ করতে গিয়ে শ্রীবাস অঙ্গনে
সে মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, তো মহাপ্রভু গিয়েছেন, তো সে তার স্বপ্নের কথা বলছে। চাঁদকাজি বলছে যে এরকম একটা সিংহ অর্ধেক মানুষের মতন একজন এসে আমার ছাতির উপরে উঠে বসে পড়ল, হ্যাঁ, যে আমার সংকীর্তনে যে বাধা দেবো, তোমার আমি বিনাশ করে দেবো। তো এইভাবে আমার যেমন সংকীর্তন আন্দোলন নরসিংহ ভগবান তিনি সুরক্ষিত করছেন। তো এখন আমরা আলোচনা করব যে কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রসঙ্গক্রমে শুকদেব গোস্বামী এই নৃসিংহদেবের আবির্ভাব, হিরণ্যকশ্যপকে বধ করেছেন এবং প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা কোন পরিপ্রেক্ষিতে। তো সপ্তম স্কন্ধে এই সমস্ত আলোচনা করা হয়েছে। তো ষষ্ঠ স্কন্ধের শেষ দিকে শুকদেব গোস্বামী কথা প্রসঙ্গে বলছেন যে কীভাবে ভগবান বিষ্ণু অসুরদেরকে বধ করে বিনাশ করে দেবতাদেরকে সুরক্ষা করেছেন, এটা বলছেন কোন লীলা প্রসঙ্গে। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আমার একটা সন্দেহ এসে গেছে এখানে। কী সন্দেহ? এটা কী করে হতে পারে? আমি তো শুনেছি ভগবান হচ্ছেন সমহম সর্বভূতেষু নমে দোষস্থ ন প্রিয়, তিনি তো সমদর্শী। তো এখানে তিনি কেন তাহলে অসুরদেরকে বধ করে দেবতাদের পক্ষপাতী করেছেন? তো উনি সমদর্শী হলেন কী করে? তিনি তো পক্ষপাতী করেছেন। তো সেই কথাটাকে বোঝাতে গিয়ে শ্রীল শুকদেব গোস্বামী প্রথমে কিছু দার্শনিক ভাব দিয়ে, দার্শনিক জ্ঞান দিয়ে বুঝেছেন যে কীভাবে ভগবান তার পক্ষপাতিতা নেই। এইটা একটু বুঝতে হবে, দর্শন তত্ত্ব হবে। তো তাকে সেক্ষেত্রে বর্ণনা করে তিনি বলছেন যে ভগবান তো নির্গুণ, তার তো কোনো অভাব নেই, তার পক্ষপাতিতা কি, তার শত্রু নাকি মিত্র নাই, তার তো কারোর কাছে নেওয়ার নাকি দেওয়ার নেই, তাহলে সে পক্ষপাতিতা করবে কেন নির্গুণ হয়? তো তার উত্তরে বলছেন এই তাহলে অসুরদেরকে মারছেন, দেবতাদের পক্ষ নিয়েছেন কেন? তো তার উত্তরে বলছেন, দেখো এটা কেন হচ্ছে। অসুর রয়েছে, দেবতা রয়েছেন, অসুর রয়েছেন, যক্ষ রাক্ষস রয়েছেন, তিন গোষ্ঠী জীব রয়েছেন। এই দেবতারা হচ্ছেন সত্যগুণের, অসুরেরা হচ্ছেন রজগুণের, যক্ষ রাক্ষস হচ্ছে তমগুণের। তো যখন এই পৃথিবীর উপরে সত্যগুণের প্রভাব বেশি পড়ে তখন সত্যগুণের জয়ী হয়। তখন কাল কি করে না সত্যগুণকে বর্ধিত করে। তো এখনই সত্যগুণ যদি বর্ধিত হয়, গুণ তো জড়, গুণ তো কাজ করবে না, তার ভিতর ভগবান রয়েছেন। তো তখন কি হয়, সত্যগুণে বর্ধিত হলে ভগবান তার মধ্যে প্রবেশ করে দেবতাদেরকে জয় করেন, তখন অসুরেরা পরাজিত হয়। কিন্তু অসুরেরা যে সবসময় পরাজিত হয় তা নয়। তো অনেক সময় আমি পুরাণে দেখছি যে কীভাবে অসুরেরা দেবতাদেরকে পরাস্ত করে, স্বর্গলোক তারা অধিকার করে ফেলে, দেবতাদেরকে তাদের সেবায় লাগিয়ে রাখে। যেরকম আমরা পুরাণে দেখছি রাবণ কোথাও আমি দেখেছি একটা না শুনেছি, রাবণ নাকি সব দেবতাদেরকে পরাস্ত করে, দেবরাজ ইন্দ্র নাকি তার ঘোড়ার ঘাস কাটতেন, এরকম কথা বলা হচ্ছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তার বাচ্চাদের টিউশনি করাতেন। শনি, যাকে আমরা এত ভয় পাই, সে নাকি রাবণের পাপ হয়েছিল। তো এরকমও আছে। সবসময় যে দেবতারা জয়ী হয় তা নয়, অসুরেরাও জয়ী হয়। অসুরেরা কখন জয় হয় না যখন পৃথিবীর উপরে কালের প্রভাবে রজগুণের প্রভাব বেশি বাড়ে, কালের দরুন। রজগুণ সে কাল কী করে, রজগুণকে বর্ধিত করে, তখন অসুরেরা জয়ী হয়। আর যখন কাল কি করবে, তমগুণকে বর্ধিত করবে, তখন যক্ষ রাক্ষসরা জয়ী হবে। সত্যগুণে দেবতাদের জয়ী হবে, রজগুণে অসুরদের জয়ী হবে, আর তমগুণে যক্ষ রাক্ষসের জয়ী হবে। তো আমরা যখন সমাজে দেখি যে মুনি ঋষিরা আক্রান্ত হচ্ছে, ভক্তরা আক্রান্ত হচ্ছে, অসুরদের জয় হয়ে গেছে, তখন আমরা বলি কি ভগবান কেন অত নিষ্ঠুর, ভগবান তার ভক্তকে রক্ষা করছে না। অসুরদের কিন্তু ভগবান রক্ষা করবে কি, সে তো কালের প্রভাব,
কালের প্রভাবের দরুন অসুরেরা জয়ী হবে। আমরা চোখেও দেখতে পারি বর্তমান কিভাবে কালের প্রভাব দরুন কাল গ্রহ নক্ষত্রের যে সংস্থান রয়েছে তার প্রভাব যে পৃথিবীতে পড়ছে, তার ফলে কি হবে না কখন দেবতাদের প্রভাব বাড়বে, যাদের সত্যগুণ আছে তাদের প্রভাব বাড়বে। আর কালের সঙ্গে কি হবে না কখন রজগুণের প্রভাব বাড়বে, তখন অসুরেরা শক্তিশালী হবে। আবার সে কাল কী করবে, তমগুণ বেড়ে যাবে, যক্ষের আকাশের প্রভাব বেড়ে যাবে। এখন যেরকম কালের গতি এরকম হয়েছে, ভাইরাসদের প্রভাব বেশি বেড়ে গেছে। এটা কেন হয়েছে? এটা প্রতিটা 100 বছরে একবার এরকম হয়। 1720 হয়েছিল, 1820 হয়েছিল, 1920 হয়েছিল, আবার এই এখন হচ্ছে 20 আবার হচ্ছে। এটা হচ্ছে কেন না কালের প্রভাব। কালের প্রভাবে এক একটা বস্তুর শক্তিটা পরিবর্ধিত হয়, আর তারা সবাইকে আক্রান্ত করে। সবাইকে তারা দেবতারা অসুরদেরকে আক্রান্ত করে, অসুরেরা দেবতাদেরকে আক্রান্ত করে, মানুষ যক্ষ রাক্ষসদের আক্রান্ত হয়, আর কোনো সময় মানুষ সবাইকে নিয়ন্ত্রণ করে। আর এখন দেখছি মানুষ একটা ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এটা কী করে সম্ভব হচ্ছে? এটা হচ্ছে এই গুণের প্রভাবে। আর গুণের মধ্যে কে আছে না ভগবান। তাই সবাই জয়ের পেছনে কে আছে না ভগবানই রয়েছেন। তো এইরকমই ভগবান কথা এই কালের কথা বলতে বলতে সুখদেব গোস্বামী বলছেন যে কীভাবে অসুরেরা তারা যেইভাবে হোক না কেন ভগবানের উপরে ধ্যান করে। তারা ভগবানের উপরে ধ্যান করে, সে যে কোনো কারণে হোক। যদি কেউ কামাত, দ্বেষাত, ভয়াত, স্নেহাত, কামের হয় বা দ্বেষ বা ভয় বা স্নেহ, যে কোনো কারণে যদি ভগবানকে ধ্যান করে তারা, বুঝতে পারছেন, ভগবানকে ধ্যান করতে 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 তারা শুদ্ধ হয়ে যায়। শত্রুতা ভাব নিয়েও এটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। শোয়া পোকা নাকি কি পাখি ওটা, কলার প্রজাপতি, প্রজাপতিকে দেখতে 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 সে প্রজাপতি হয়ে যায়। তো ভগবানকে অসুরেরা দুষ্টবুদ্ধিতে দেখছে, দুষ্টবুদ্ধিতে দেখতে লোক ভগবানকে দেখছে। যেরকম হিরণ্যকশিপু সব সময়ে সে খুঁজছে কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু, বিষ্ণুর অন্বেষণ করছে। রাবণ যেরকম রাম 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 সবসময় রামের অন্বেষণ করছে, রামের কথা চিন্তা করছে। কংস যেরকম সবসময় কৃষ্ণের কথা চিন্তা করছে। কোথায় শুনেছিলাম কংস অত কৃষ্ণ কনসাস, কংস একবার সিঁড়িতে ও যাচ্ছে, উপরে যাচ্ছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 8 নম্বর সিঁড়িতে পা দিয়েই সঙ্গে সঙ্গে তার দেবকীর অষ্টম গর্ভপুত্র আমাকে মারবে, এই চিন্তা এসে গেছে। ব্রজবাসীরা গোপীরা যেরকম চিন্তা করতেন, মেঘ দেখলে কৃষ্ণ স্মৃতি হতো, তারপরে ময়ূরের পালক দেখলে কৃষ্ণ স্মৃতি হতো। সেই অসুরে সিঁড়ি 8 নম্বর সিঁড়িতে উঠে তার কৃষ্ণ স্মৃতি হয়ে গেছে। তো এই বর্ণনা প্রসঙ্গে নারদমুনি বলছেন অসুরেরা যত কৃষ্ণ কনসাস, ভক্তরা অতটা কৃষ্ণ কনসাস নয়। অসুর, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, অসুরেরা কৃষ্ণ চিন্তা করছে, ভক্তরা কৃষ্ণ চিন্তা করছে, কিন্তু অসুরের চিন্তাটি হচ্ছে প্রতিকূল ভাব, ভক্তের চিন্তাটি হচ্ছে অনুকূল ভাব। যারা ভক্তি অনুশীলন করে তাদের জন্য বলা আছে আনুকূল্য না কৃষ্ণানুশীলনম প্রতিকূল বিবর্জিত। কৃষ্ণ ভক্তি অনুকূল ভাব নিয়ে করতে হবে, প্রতিকূল ভাব হলে সেটা কৃষ্ণ ভক্তি হবে না। তো ভগবান তো ভাবগ্রাহী জনার্দন না। ঠিক যেরকম মা যশোদা ভগবান কৃষ্ণকে দড়িতে বেঁধেছেন, তাকে ক্রোধান্বিত করেছেন, তাকে দুধ খেতে দেয় না, কত কষ্ট দিচ্ছে, কিন্তু সে অত বড় ভক্ত হয়ে গেছে। ভগবান ক্রোধান্বিত হয়েছেন, ভগবান কান্না করছেন, ভগবান কষ্ট পাচ্ছেন, কিন্তু মা যশোদা বিরাট বড় ভক্ত। আর মুষ্টিক চানুর, কিন্তু কংস ধনুষ যজ্ঞে কৃষ্ণ বলরামকে ডেকেছিল, মুষ্টিক চানুর সঙ্গে যুদ্ধ হচ্ছে না, তো যখন ভগবানের সঙ্গে মুষ্টিক চানু যুদ্ধ হচ্ছে, রেসলিং হচ্ছে, কৃষ্ণ বলরাম ভগবান ওনাকে মারছেন,
তো মুষ্টিক যেন 2-4টা তো ঘুষি দিয়েছে ভগবানকে, কিন্তু ভগবানকে ও কষ্ট লাগলো এরকম বলে না, ভগবানকে সেটাও আনন্দ দিচ্ছে। তো মুষ্টিক চানুর ভগবানকে আনন্দ দিচ্ছে, কিন্তু তারা অসুর। মা যশোদা ভগবানকে কষ্ট দিচ্ছে, ভগবান ক্রোধান্বিত হচ্ছে, হ্যাঁ তাকে শাসন করছে, কিন্তু মা যশোদা বড় ভক্ত। কেন না? আনুকূল্যন কৃষ্ণানুশীলন। মা যশোদা যা করছে ভগবান তাতে ক্রোধান্বিত হলেও মা যশোদার ভাবটা হচ্ছে অনুকূল ভাব, অনুকূল ভাব, যার জন্য মা যশোদা কৃষ্ণকে মাটিতে রেখে দিয়ে দুগ্ধকে রক্ষা করতে গেছেন। আমার ছেলে কি খাবে, তার ভালোবাসা, প্রেম ভাব। তো মুষ্টিক চানুর ভাবটা কি? ভগবানকে আনন্দ দিচ্ছে ঘুষি লাগিয়ে, কিন্তু তাদের ভাবটি প্রতিকূল। এবার যে ভগবানকে যে যাই করুক না কেন, ভগবান তো আনন্দং ব্রহ্ম, তিনি আনন্দময় ব্যাসাত। ভগবানকে ফুল দিলে ভগবান আনন্দ পাবে, ভগবানকে তীর মারলে ভগবানকে আনন্দ দেবে, ভগবানকে ঘুষি দিলে ভগবান আনন্দ পাবে। ভগবান তো নিরানন্দ হবে না। তো ভগবানের আনন্দ নিরানন্দর কোনো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে ভক্তের ভাব। ভক্ত কি ভাব দিয়ে তার কাজটি করছে, সেটা হচ্ছে কথা। তো এখনই ভগবান তো বৈকুণ্ঠ থেকে তিনি অবস্থান করছেন। যখন ভগবান বৈকুণ্ঠ থেকে বা অযোধ্যা থেকে গোলক বৃন্দাবন থেকে এই জায়গায় আসেন, বিশেষ কারণে তিনি এসে থাকেন। কোনো কারণে তিনি এসে থাকেন, জগৎবাসীকে কিছু শিক্ষা দেওয়ার জন্য তিনি এসে থাকেন। তো এখানে নারদ মুনি সে কথা বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজের কাছে। কথাটি হচ্ছে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কি বলছেন না, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে যা বলেছিলেন, তো যুধিষ্ঠির মহারাজকে সেটা পরীক্ষিত মহারাজ বলবেন এখন। তো শুকদেব গোস্বামী বলবেন। তো শুকদেব গোস্বামী বলছেন যে এইভাবে ভগবান তিনি সমদর্শী। কীভাবে সমদর্শী না, একটা প্রসঙ্গ তুলেছেন যে রাজস্বীয় যজ্ঞ হচ্ছে, রাজস্বীয় যজ্ঞ হচ্ছে। এই রাজস্বীয় যজ্ঞতে শিশুপাল ভগবান কৃষ্ণকে খুব গালি দিচ্ছে। তো ভগবান কৃষ্ণকে গালি দিতে, তো ভগবান কৃষ্ণের সঙ্গে একটা কি কন্ডিশন ছিল নাকি, 100 বার তুমি আমাকে গালি দেবে, আমি সহ্য করব। তার 100 বার পূর্ণ হয়ে গেছে। ভগবান কৃষ্ণ রাজস্ব যজ্ঞ সবার সামনে তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের গলাটা কেটে দিয়েছেন। তো তখন সেখানে যুধিষ্ঠির মহারাজ ছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ তো জিজ্ঞাসা করছেন যে এটা কী করে সম্ভব হয়। নারদ মুনিকে জিজ্ঞাসা, এটা কী করে সম্ভব হয় যে এই যে শিশুপাল, আমি ছোট্টবেলা থেকে দেখেছি যখন ও কথা বলতে পারে না, ভাঙা ভাঙা কথা বলতো, তখন থেকে ভগবান কৃষ্ণকে ও কি করছে না নিন্দা করছে। তো তার গতি নরকে হলো না, তার জিহতে সত্যকুষ্ঠ হয়ে গেল না, সে সবার সামনে ভগবানের শরীরে লীন হয়ে সাজুজ মুক্তি পেয়ে গেল। এটা কী করে সম্ভব হয়? তো এখানে দেখা যাচ্ছে অসুর হলেও যে ভগবান নিরপেক্ষ, সে অসুর হলেও ভগবান কথা চিন্তা করছে। তো ভগবান কথা চিন্তা করে সে কীভাবে মোক্ষ বা মুক্তি লাভ করেছে। তো তখন নারদ মুনি এখনই প্রসঙ্গ বর্ণনা করবে। তো শুকদেব গোস্বামী নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে যে কথা বর্ণনা করেছিলেন সেটা পরীক্ষিত মহারাজকে এখনই শোনাচ্ছেন। তো তিনি বলছেন, তো এইভাবে তো এই যে শিশুপাল আর দন্তবক্র, এই শিশুপাল আর দন্তবক্র তার পূর্বজীবনে তারা রাবণ আর কুম্ভকর্ণ ছিল। রাবণ আর কুম্ভকর্ণ তাদের পূর্বজীবনে তারা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ছিল। তো এই কথা বলতে বলতে তখন এই হিরণ্যকশিপুর কথাটা প্রসঙ্গ এসেছে। এইভাবে এইটা যে কোন প্রসঙ্গে এই হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ কথা, নরসিংহ ভগবানের আবির্ভাব কথা, প্রহ্লাদ মহারাজ কথা আলোচনা করতে হয়েছে, তো এটা বর্ণনা করা হয়েছে। তো এখন আমরা আলোচনা করব তো বৈকুণ্ঠে কি লীলা হয়েছিল, যেই লীলাকে নিমিত্ত করে এই নরসিংহ ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তো সেই সম্পর্কে শিবপুরাণে সুন্দর একটি বর্ণনা আছে।
আমি তিনটে কারণ বলবো। তো ভগবান তো এই জগতে আসেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এই তিনটে কারণে। কিন্তু ভগবান এখানে আসার আগে ভগবত ধামেও কিছু কারণ রচনা করেন, যে কারণকে নিমিত্ত করে তিনি জগতে তিনি আবির্ভূত হবেন। তো এই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, একবার বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর পাদ সম্ভান করছিলেন। তো পাদ সম্ভান করতে করতে তিনি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার শরীর অত নরম, মাখনের মতো নরম, কিন্তু আমি শুনেছি যে আপনি সে বড় বড় অসুরদের সঙ্গে যুদ্ধ করেন, তাদের পরাস্ত করেন। অসুরদের শরীর লোহার মতন, আপনি এই কোমল শরীর দিয়ে কী করে অসুরদের সঙ্গে যুদ্ধ করেন? ভগবান বিষ্ণু হাসছেন, ও আমি কী করে যুদ্ধ করে দেখতে চাইছ? ঠিক আছে, তোমাকে দেখাবো একদিন আমি। তো এইরকম কথোপকথন হতে হতে কিছুদিন পরে হঠাৎ ভগবান দেখছে, শুনতে পেরেছেন ভিতরে থেকে যে দ্বারে, বৈকুণ্ঠের দ্বারে কিছুটা হইচই আওয়াজ হচ্ছে। তো তখন ভগবান লক্ষ্মীদেবী বলছে, চলো যাই, কি হচ্ছে গেটের কাছে। তো সেই দিন কী হয়েছে, চতুষ্কুমার এসেছেন। চতুষ্কুমার তারা তো ব্রহ্মবাদী ছিলেন, তারা সবসময় শিষ্যরূপে থাকতেন, তারা উল্লগ্ন থাকতেন, তারা যেখানে সেখানে যেতে পারতেন। তো তারা এরকম চিত আকাশে ঘুরতে 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 একদিন এসে পৌঁছে গেছেন বৈকুণ্ঠের দ্বারে। তো বৈকুণ্ঠ দ্বারপালা দিয়েছে, আরে এখানে এরা কে এসে গেল? চারটে বাচ্চা, আরে তোমরা এখানে যেতে পারবে না, ভিতরে যেতে পারবে না, হ্যাঁ এর ভিতরে প্রবেশ নিষেধ। তখন চতুষ্কুমার বলছে, কি? আরে তুমি বৈকুণ্ঠে আছো, বৈকুণ্ঠে কুণ্ঠা থাকবে না, কিন্তু ভালো মন্দের বিচার থাকবে না, তুমি এরকম বিচার করছো, আমাদের ভিতরে ঢুকতে এসো না। খুব ক্রোধান্বিত হয়ে গেছেন যে তোমাদের দুজনকে আমরা অভিশাপ দিব। তো সঙ্গে সঙ্গে নারায়ণ সেখানে আবির্ভূত হয়ে গেছেন লক্ষ্মীদেবীকে নিয়ে। তো নারায়ণ আবির্ভূত দিয়ে কত স্মার্ট নারায়ণ বলছেন যে চতুষ্কুমারকে, জয় বিজয়কে বলছেন যে তোমরা বিরাট ভুল করেছ, তোমাদের যে শাস্তি দেওয়া হচ্ছে আমি এটা অনুমোদন করি। আমার বিন্যা আছে, তোমরা জানো এরা ব্রাহ্মণ, তোমরা ওদের প্রতি তোমরা অবমাননা করেছ। আমি কী করে ভগবান হয়েছে জানো? তাদের 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 চরণের ধুলা আমি মাথায় লাগাই, জন্য ভগবান হয়েছে। লক্ষ্মী কেন আমাদের ছেড়ে যায় না? তাদের কৃপায় আমি এরকম ভগবান, লক্ষ্মী আমাদেরকে ছেড়ে যায় না। তো অত প্রশংসা করে বলল চতুষ্কুমারকে, আর এদিকে জয় বিজয়কে খুব ঝাড় দিচ্ছে। তো চতুষ্কুমার আশ্চর্য হয়ে গেছে যে কী ব্যাপার, তো আমরা এসেছি, আমাদের কিছু বলছে না, উনার প্রহরীকে উনি এরকম শাসন করছেন, তো মানে অতভাবে শাসন করেছেন। তো চতুষ্কুমার একদম মানে ফিউজ হয়ে গেছে, যে কী বলবে, ভগবান তো ক্রোধান্বিত হয়ে গেছেন। তখন ভগবান প্রথমে চতুষ্কুমার শান্ত করে দিয়েছেন, জয় বিজয়ের উপর খুব ক্রোধ দেখিয়েছেন, যে আমার ভক্ত এই ব্রাহ্মণ কত মহান, কত শ্রেষ্ঠ। তো বলেটা যখন চতুষ্কুমার শান্ত হয়ে গেছে, তখন চতুষ্কুমারকে বলছেন যে ঠিক আছে, যে এরা তো খুব ভুল কাজ করেছে, তো ওদের তোমরা যে অভিশাপ দিচ্ছ তারা বৈকুণ্ঠে থাকতে পারবে না, এটা ঠিক, তারা বৈকুণ্ঠে বাহির করুক, কিন্তু তোমাদের অভিশাপটা একটু ছোট করে দাও, তাড়াতাড়ি যেন আমার কাছে ফিরে আসতে পারে ওরা, যত হলে ভক্তবৎসল না। তো তখন চতুষ্কুমার বলছেন জয় বিজয়কে যে তাহলে তোমরা বললো তোমাদেরকে তো বৈকুণ্ঠে থাকা হবে না, তোমাদেরকে ভূলোকে যেতে হবে, মানে জড়জগতে যেতে হবে। তো তোমরা কি করতে চাও? তোমরা ভক্ত হয়ে যাবে, ভক্ত হয়ে থাকবে, 7 জন্ম থাকতে হবে, 7 জন্মের পরে এই বৈকুণ্ঠে ফিরে আসবে। নাই তোমরা অসুর হয়ে জন্ম হবে, 3 জন্মে আমার এখানে ফিরে আসতে পারবে, বৈকুণ্ঠে ফিরে আসতে পারবে। তো কী চাও? তো ভগবানের প্রেরণায় তখন জয় বিজয় বলল, 7 জন্ম, 7 জন্ম আমরা প্রভুর কাছ থেকে দূরে থাকবো, বৈকুণ্ঠের বাইরে থাকবো, 7 জন্ম আমরা বৈকুণ্ঠের বাইরে থাকতে পারবো না।
আমরা সে অসুরে জন্ম লাভ করি, এই 3 জন্মে যেন আমরা এখানে ফিরে আসতে পারি। আসলে সব কিছু ভগবান অনুপ্রেরণা করেছেন। সর্বশেষ অহং সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞানং অপহনং চ, আমি সবার হৃদয়ে বসে সবাইকে বলা করাচ্ছি। হ্যাঁ, তো আমাদের ওড়িশাতে একটা কথা আছে, ভাগবতে বলা আছে, করি করাও থাই মুহি মো বিনু অন্য গতি নাই। যা কিছু করছি, যে কিছু আমি সবাইকে করাচ্ছি। তো ভগবান তখন সে প্রেরণা দিয়েছেন, তখন তারা বলছে আমরা আমাদের অসুর হয়ে জন্ম লাভ করি, 3 জন্ম যেন ফিরে আসি। তখন চতুষ কুমার তথাস্তু বলেছে। তো সবাই তো অভিশাপ দিয়ে দেওয়া হয়ে গেল। তো অভিশাপ দিয়ে দেওয়ার পরে তো সবার রাগটা কমে গেছে। আপনি দেখবেন কারো রেগে গেছেন, খুব করে ঝাড়টার দিলে রাগটা কমে যায়। চতুষ কুমার রাগ কমে গেছে, জয় বিজয় নিজের ভুল বুঝতে পেরেছে। তো তারা সবাই গিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছে, কি দোষ ক্ষমা আছে প্রভু, আমাদের দোষ হয়ে গেল, আমরা বিরাট ভুল করলাম। হ্যাঁ, চতুষ কুমারও দোষ ক্ষমা চাইছে, জয় বিজয় দোষ ক্ষমা চাইছে, নিজেকে অপরাধী বলে মনে করছে। এটা কি হয়ে গেল এখানে? তো এটা প্রশ্ন হতে পারে যে বৈকুণ্ঠ এরকম কী করে হতে পারে? বৈকুণ্ঠ ক্রোধ আসতে পারে কি করে? তো এটা এই যে ক্রোধটা চতুষ কুমারের আসলো, এটা রজগুণ থেকে ক্রোধ নয়। কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্রভাব, কিন্তু এটা রজগুণের ক্রোধ নয়। এটা ভগবানের অনুপ্রেরণায় ক্রোধ আসে। অভিশাপ দিয়ে দিল, ক্রোধ হয়ে গেল, কেউ মনে করবে এটা ভৌতিক জগতে তাই হচ্ছে, আধ্যাত্মিক জগতে তাই হচ্ছে, কি পার্থক্য আছে? তো পার্থক্য হচ্ছে ভৌতিক জগতে যে কাম আর ক্রোধ, কাময়েশ ক্রোধয়েশ, সেটি হচ্ছে রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উদ্ভব হচ্ছে। তো চিন্ময় জগতে যা কিছু হচ্ছে, এই গুণাবলী প্রকট হয় এটা ভগবানের প্রেরণায়, তার চিৎ শক্তির প্রভাবে, তার লীলাকে পরিপুষ্ট করবার জন্য এসব হয়ে থাকে। তো তখন তারা যখন ভগবান কাছে গিয়েছে, ভগবান বলছে না না, বলছো আমাদের খুব ভুল হয়ে গেলো, আমার অপরাধী। ভগবান তখন হাসছেন, বলছে না না, তোমাদের কোনো ভুল নেই। আসলে যা কিছু হয়েছে এটা আমার সংগঠন, আমি সংগঠিত করেছি। এখনই আমার ভুলকে যাওয়ার সময় হয়ে গেছে, দরকার, তাই এ সংগঠিত হয়েছে। তো জয় বিজয়, তোর ভগবান বলছেন জয় বিজয় ওটা ভুল করেছে। কেন, কী ভুল করেছে? না, একবার আমি বৈকুণ্ঠে বিশ্রাম করেছিলাম, তখন লক্ষ্মীদেবী বাইরে গিয়েছিলেন। হ্যাঁ, লক্ষ্মীদেবী বাইরে গিয়েছিলেন, আমি যখন বিশ্রাম করেছি ফিরে এসেছে, তখন এরা লক্ষ্মীদেবী ভিতরে ঢুকতে দেয় না। তাই লক্ষ্মীদেব ক্রোধান্বিত হয়। হ্যাঁ, এদের সাপ দিয়েছিল যে এদের এরকম ফল হবে বলে, সেই কারণে এটা হচ্ছে। লক্ষ্মী মানে ভগবান যা কিছু করেন, এক একটা কাজে মানে 1000টা কারণ থাকে, মানে 1000টা কাম একটা কাজে তিনি সমাধান করে দেন। এদিকে চতুষ কুমারের মনোবাসনা পূর্ণ হলো, লক্ষ্মীদেবীর অভিশাপটা হয়ে গেল। আর লক্ষ্মীদেবীর ইচ্ছাও ছিল, লক্ষ্মীদেবী বলছিলেন যে আপনি কি করে যুদ্ধ করেন আমি দেখতে চাই। তো অত শরীর কোমল আপনার, আর লোহার মতন শরীর, যে অসুরদের কী করে যুদ্ধ করেন, এই সব কিছু একসঙ্গে হয়ে গেল। আরেক জায়গায় পড়েছিলাম, মাধুর্য কাদম্বিনীতে লেখা আছে, যেটা জয় বিজয়েরও ইচ্ছা ছিল, আমরা একটু ভগবানের সাথে লড়াই করি। জয় বিজয়ের ইচ্ছা ছিল। জয় বিজয় দ্বারপাল, বৈকুণ্ঠের দ্বারপাল, তো সারাদিন বসে থাকে আর কী করবে, বসে তারা গল্প গুজব করছে। কিন্তু বৈকুণ্ঠে গল্প গুজবটা প্রজল্পন নয়, সেটাও কৃষ্ণ কথার গল্প গুজব। তো তারা দুজন চিন্তা করেছে, দেখো আমাদের প্রভু তিনি ভগবান, তো ভগবান তো সব কিছু উপভোগ করবে, কোনোটা তার বাদ যাবে না। তো আমরা দেখছি বৈকুণ্ঠে থেকে আমাদের প্রভু সব কিছু আনন্দ পাচ্ছে, উপভোগ করছে, কিন্তু একটা বাদ পড়ে গেছে। কি বাদ পড়ে গেছে? না, মল্ল যুদ্ধ করবার যে আনন্দ, সেই আনন্দটা পাচ্ছে না। মল্ল যুদ্ধ করে যে আনন্দ পাবে, সে আনন্দটা প্রভু পাচ্ছে না। আমি বলেছিলাম আগে, মুষ্টিক চানুর সঙ্গে মল্ল যুদ্ধ করে কি কৃষ্ণ আনন্দ পেল, কিন্তু বৈকুণ্ঠে কে মল্ল যুদ্ধ করবে? বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর সঙ্গে মল্লযুদ্ধ করতে সাহস করবে, ঐশ্বর্যের ধাম। বৈকুণ্ঠে তার দাস ভাব আছে, শান্ত দাস্য সখ্য, সখ্যের হাপ। বৈকুণ্ঠে ভগবানের সখ্যাভাব রয়েছে, কিন্তু গোলক বৃন্দাবনের মতন সখ্যাভাবে বৈকুণ্ঠে নারায়ণের সঙ্গে খেলাধুলা করবে, তার ঘাড়ে উঠবে, এরকম নয়।
খুব বেশি হলে নারায়ণের সঙ্গে তার সমস্কন্দ যারা মন্ত্রী সেনাপতি রয়েছেন হ্যান্ডশেক করতে পারবে, বাস। তার ঘাড়ে নিয়ে হাতটা রাখতে পারবে না, আর তার সঙ্গে মল্লযুদ্ধ করবে কি? তখন জয় বিজয়ের চিন্তা যে আমাদের প্রভু সব আনন্দ পাচ্ছে, কিন্তু মল্লযুদ্ধের আনন্দ পাচ্ছে না, তো কে প্রভুর সঙ্গে মল্লযুদ্ধ করতে পারে? তো তারা চিন্তা করছে আমরা দুজনেই ফিট, আমরাই মল্লযুদ্ধ করতে পারি, কিন্তু আমরা যে মল্লযুদ্ধ করবো আমরা তো তার দাস, আমার কী করে মল্লযুদ্ধ হবে? হ্যাঁ, মানে শত্রুতা ভাব নিয়ে যদি মল্লযুদ্ধ হয় তাহলে ভালো জমে। তো ওরা মনে মনে এরকম চিন্তা করছে। তো ভগবান তো অন্তর্যামী, ভগবান বলছে ও তোমরা আমাকে আনন্দ দিতে চাও, আমার নিত্য পার্ষদ, কিন্তু আমার সঙ্গে মল্লযুদ্ধ যুদ্ধ করে আনন্দ দিতে চাও, ঠিক আছে, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তো এইভাবে তাদেরও বাসনা ছিল আমরা ভগবানের সঙ্গে শত্রুতা ভাব নিয়ে মল্লযুদ্ধ করব। ভগবান তার বাসনা পূর্ণ করল। লক্ষ্মীদেবের বাসনা ছিল আপনি কী করে যুদ্ধ করেন অত কমলেশ্বরে নিয়ে, তার বাসনা পূর্ণ হলো। যে চতুষ্কুমার তাদের যে অভিশাপ হবে সেটা পূর্ণ হয়ে গেল। তো ভগবান কি করেন না, এক একটা লীলার মাধ্যমে বহু লোকের বাসনাকে তিনি পূর্ণ করে থাকেন। নিত্য নিত্যানাং চেতন চেতনানাং এক বহুনাং যো বিদধাতি কামান। বহু নিত্য জীবের মধ্যে তিনি পরম নিত্য পরমাত্মা, বহু চেতন জীবের মধ্যে পরম চেতনময়, কিন্তু এক বহুনাং যো বিদধাতি কামান, তিনি এক হয়েও সবার কামনাকে পূর্ণ করে থাকেন। ভগবান সবার কামনাকে পূর্ণ করে থাকেন। আমরা বদ্ধ জীবের জগতে কেন এসেছি? আমরা ভগবত ধাম থেকে এসেছি। হ্যাঁ, ভগবান আমাদের কামনা বাসনাকে পূর্ণ করেছেন, কারণ বন্ধু বন্ধুর কামনা বাসনা পূর্ণ করে। তাই যখন আমরা ভগবান থেকে পৃথক হয়ে ভোগ করবার বাসনা করি, তো ভগবান আমাদের সুহৃদ, তাও ঠিক আছে তুমি যাও ভূত জগতে তোমার বাসনা পূর্ণ করে আসো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান এক একটি তার লীলার মাধ্যমে তো বহু কী করেন না বাসনাকে পরিপূর্ণ করে থাকেন। তো নরসিংহ ভগবান লীলা এইভাবে সেখানে এই একটা লীলা রচনা করা হলো, যে লীলার মাধ্যমে যাকে নিমিত্ত করে, যাকে ভিত্তি করে। একটা হচ্ছে লক্ষ্মীদেবীর পাদ সম্বাহন লীলা, জয় বিজয়ের ইচ্ছা ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, আর এদিকে চতুষ্কুমার অভিশাপ, এই সব কিছুকে পূর্ণতা দেওয়ার জন্য, বাস্তবে রূপায়িত করবার জন্য ভগবান বিষ্ণু কী করেছেন না এই লীলাটি সংগঠন করেছেন। সর্বোপরি যা কিছু লীলা হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। যদিও ভগবান বৈকুণ্ঠে আছেন, ভগবানের কিছু কিছু লীলা আছে যে লীলা এই ভৌতিক জগতে এসে তিনি চরিতার্থ করে থাকেন। তো এইভাবে যখন ভগবান তাদের সঙ্গে কথাবার্তা করে, তখন বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করেছেন, আর সঙ্গে সঙ্গে জয় বিজয় তারা একদম নিষ্প্রভ হয়ে গেছে। নিষ্প্রভ হয়ে সে বৈকুণ্ঠ থেকে পতন হয়েছে। তো বৈকুণ্ঠ থেকে পতন হচ্ছে, কেউ বলে ভগবান তো বলছেন যদ্গতা ন নিবর্তন্তে তদ্ধামম পরমম, বৈকুণ্ঠ থেকে পতন হয় না, তাহলে জয় বিজয়ের কী করে পতন হলো? তো আমাদের একজন গুরু মহারাজ বলছেন জয় বিজয় বৈকুণ্ঠের বর্ডারে ছিলেন, তাই বর্ডার থেকে তার পতন হয়েছে। আর বৈকুণ্ঠের জয় বিজয়ের পতনটা পতন নয়, এটা ভগবানের ইচ্ছা হয়েছে, ভগবানকে লীলাকে পুষ্টি সাধন করবার জন্য। তো জয় বিজয় এই লীলা সংগঠন করেছেন। তো জয় বিজয় তখন সেখান থেকে এসে এখানে ধরিত্রীতে ধরাধামে সেখানে দিতি অদিতি কশ্যপের দুই পত্নী, 13 পত্নী কশ্যপের, দিতি অদিতি কদ্রু বিনতা এরকম আছেন। কশ্যপ তো হচ্ছেন প্রজাপতি। প্রজাপতি মানে প্রজাপিতা, মানে কি প্রজাপিতা হচ্ছে মানে যে কি প্রজা সৃষ্টি করেন। কশ্যপের এক এক পত্নী থেকে দিতি থেকে দৈত্য তারা জন্ম লাভ করেছে, অদিতি থেকে আদিত্য স্বর্গবাসী যারা দেবতারা জন্ম লাভ করেছে, তারপরে বিনতার থেকে বিনতা পুত্র গরুড় পক্ষীরা জন্ম লাভ করেছে, তারপরে দন্নু থেকে দানবর জন্ম লাভ করেছে, কদ্রু থেকে সরীসৃপের জন্ম লাভ করেছে,
তো এক এক পত্নী থেকে এক একজন জন্মলাভ করেছে। তো এইভাবে তো দেবতারা এক পত্নী থেকে জন্মলাভ করেছে, আর অসুরেরা দ্বিতীয় গর্ভ থেকে জন্মলাভ করেছে। তা আগামীকালকে আমরা আলোচনা করব যে কিভাবে এই অসুর সন্তান রূপে জয় বিজয় দ্বিতীয় গর্ভ থেকে তারা জন্মলাভ করলো, সে বিষয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। মহারাজ এখন কি হবে? 8:30 মধ্যে চলবে? তাহলে আমি আচ্ছা ঠিক আছে, 8:30 পরে প্রশ্ন তো ঠিক আছে। তাহলে আমি কীভাবে দ্বিতীয় গর্ভ থেকে হিরণ্যকশিপু তার জন্ম লাভ করলো সেই বৃত্তান্তটি তাহলে বললি, সময় আছে আর 10 মিনিট। তো কি হয়েছে, এদিকে তো দৈত্যরা সব দ্বিতীয় খুব ইচ্ছা হয়েছে তো পুত্র সন্তান লাভ করবে, যে দেবতাদেরকে পর্যন্ত পরাজিত করতে পারবে। তো একদিন কশ্যপ মুনি তো তিনি সন্ধ্যাবেলা সময়ে তিনি গায়ত্রী করেছেন, না তিনি তখন যজ্ঞটজ্ঞ করেছেন, গায়ত্রী করে শুদ্ধ চিত্ত অবস্থা বসে ভগবান ধ্যান করছেন। তখন দিতি গিয়ে কশ্যপ ঋষিকে তার স্বামীকে প্রার্থনা জানিয়েছেন যে আমার পুত্র লাভের প্রবল বাসনা হয়েছে, তো আপনি আমাকে সঙ্গদান করুন, যার ফলে আমি পুত্র লাভ করতে পারি। সে কামের দ্বারা এরকম প্ররোচিত হয়েছে। তো তাকে কশ্যপ মুনি বলছেন, ঠিক আছে, খুব প্রশংসা করছেন, খুব মহিমা গান করছেন, তুমি আমার পত্নী, তুমি কত ভালো, তোমার বাসনা আমি অবশ্যই পূর্ণ করব। কিন্তু বর্তমান সময়টা সন্ধ্যা সময়, এই সন্ধ্যা সময়কে বলা হয় শিব মুহূর্ত। যে সকালে সকালে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টার সময় বলে ব্রহ্ম মুহূর্ত, সব কিছু ভালো, ব্রহ্ম মুহূর্তে যা করবে সব কিছু ভালো। তো সন্ধ্যাটা শিব মুহূর্ত। তো শিব মুহূর্তে ভগবান শিব নাকি ঘোরাফেরা করেন। তো সেই সময়ে তো স্ত্রী সঙ্গ করাটা ঠিক নয়। তো কশ্যপ মুনি অনেক বুঝিয়েছেন দিতিকে যে তুমি অপেক্ষা করো, আর 1 মুহূর্ত অপেক্ষা করো, 1 মিনিট অপেক্ষা করো, এই মুহূর্তটা চলে যাক, তখন আমি তোমাকে সঙ্গদান করে তোমার বাসনা চরিতার্থ করব। কিন্তু দিতি ব্যাপার হচ্ছে, এটা তো দৈবের প্রেরণা। দিতি তো সাধারণ নন, তিনি অসাধারণ মহিলা। তো তিনি সাধারণ কামের দ্বারা আবির্ভূত হন না। কশ্যপ মুনির পত্নী মানে কি সেই সাধারণ মহিলা হবে নাকি? দৈবের প্ররোচনায় তিনি বলছেন, না না, আপনি আমাকে এক্ষুনি সঙ্গদান করুন। তখন কশ্যপ মুনি তখন সঙ্গে সঙ্গে তখন দিতিকে সঙ্গদান করেছেন। আর কশ্যপ মুনি বলেছেন যে দেখো, তুমি এই অশুভ মুহূর্তে আমার সঙ্গ করতে বলছ, তোমার এই যে সন্তান, তুমি 2টো সন্তান লাভ করবে, তো এই সন্তান সারা জগৎকে ভীতত্রস্ত করবে, সাধুদেরকে উৎপীড়ন করবে, সারা জগৎকে ভীতত্রস্ত করবে, তার অসুর হবে, বলতে হচ্ছে ভগবান হাতে তার বিনাশ হবে। তখন দিতি বলছেন, ঠিক আছে, অন্তত ভগবান হাতে তো বিনাশ হবে, ভালো গতি হবে। তার কথা প্রসঙ্গে বলছেন, তো এর যে ছেলে হবে প্রহ্লাদ মহারাজ, তোমার নাতি, সে পরম ভক্ত হবে। তো দিতি আরও খুশি হয়ে গেছেন। কিন্তু খুশি হয়েছেন প্রহ্লাদ মহারাজ জন্ম হবে, কিন্তু এক্ষুনি যে শিশু সন্তান জন্ম হবে তারা তো অসুর হবে, সমাজকে উৎপীড়ন করবে। তো এরা যখন জন্ম হবে তখন কি হবে? তখন যখন জয় বিজয়ে এই হিরণ্যকশিপু রূপে এসে দিতির গর্ভে প্রবেশ করেছেন, তখন থেকে বিভিন্ন প্রকার অমঙ্গল সূচনা দেখা দিচ্ছে, বিভিন্ন উৎপাত দেখা দিচ্ছে। তো গ্রহ নক্ষত্র সংস্থান সব পরিবর্তন হয়ে যাচ্ছে, আর বিভিন্ন প্রকারের অশুভ লক্ষণ সব দেখা যাচ্ছে। তো দিতি ভয়ভীত হয়ে গেছে, এই দুজনে যে জন্ম লাভ করে তাহলে কী হবে?
100 বছর ধরে তাকে গর্ভে ধরে রাখবার জন্য চেষ্টা করেছেন। 100 বছর ঘরে গর্ভে ধারণ করে রেখেছেন। তারপরে যখন জন্ম দিয়েছেন, আর এই হিরণ্যকশিপু অত দুষ্ট ছিল, তারা যে বড় হয় অসুর হবে তা নয়, তো মাতৃ গর্ভ থেকেই তাদের অসুর প্রভাব সারা ব্রহ্মাণ্ডকে ভিতরতস্ত করেছিল। তো এইভাবে তখনও কশ্যপ মুনি তাকে প্রহ্লাদের বহুত মহিমা গান করেছেন। প্রহ্লাদ অত ভালো ভক্ত হয়। প্রহ্লাদ যে জন্ম হবে কশ্যপ মুনি আগে থেকে জানতেন। প্রহ্লাদের মতন শুদ্ধ ভক্ত হিরণ্যকশিপু আর কয়েদুর গর্ভ থেকে যে জন্ম লাভ করবে আগে থেকে জানতেন। তো মাতা দিতি এই শুভ আর অশুভ দুটি কথা শুনলেন যে তার পুত্র দুইজন কীভাবে অসুর হবে, কিন্তু তার নাতি পরম ভক্ত হবে। তো অসুরের গর্ভ থেকে অত বড় পরম ভক্ত জন্ম লাভ করবে, এটা কী করে সম্ভব হতে পারে, সে কথা আমরা পরে আলোচনা করব। তো এইভাবে যখন হিরণ্যকশিপু জন্ম লাভ করেছে, তো প্রশ্ন আসে কে বড়, হিরণ্যাক্ষ বড় না হিরণ্যকশিপু বড়? আমরা দেখি কোথায় বলা হচ্ছে কোনো কোনো পুরাণে হিরণ্যকশিপু বড় ভাই আর হিরণ্যাক্ষ ছোট ভাই, ভাগবতে তাই বলা হয়েছে। কোনো কোনো পুরাণে বলা আছে হিরণ্যাক্ষ বড় ভাই আর হিরণ্যকশিপু ছোট ভাই। তো প্রশ্নটা কী করে সম্ভব হয়? না দুটোই ঠিক। কী করে দুটোই ঠিক? না যে সন্তান আগে ভূমিষ্ঠ হয়েছে, যমজ সন্তান হয়, যে সন্তান আগে ভূমিষ্ঠ হয়েছে সে বড়, যে পরে ভূমিষ্ঠ হয় সে ছোট। এই একরকম বিচার। কিন্তু আরেকটা বিচার আছে যে আগে ভূমিষ্ঠ হয়েছে সে গর্ভে পরে পরে প্রবেশ করেছে, যে পরে ভূমিষ্ঠ হয়েছে গর্ভে আগে প্রবেশ করেছে। তাই যে গর্ভ থেকে মাতৃগর্ভ থেকে পরে বেরোচ্ছে যাকে ছোট বলে মনে হয়, কিন্তু আসলে সে গর্ভে প্রথম প্রবেশ করেছে, তাই সে বড় ভাই। তো এইভাবে হিরণ্যকশিপু বিচার করলে দুইজনেই বড় দুইজনেই ছোট। কিন্তু এই লীলাতে ভাগবতে যা বর্ণনা করা হয়েছে যে হিরণ্যকশিপু উনি বড় ভাই ছিলেন, আর হিরণ্যাক্ষ ছোট ভাই ছিলেন। তাই বড় ভাইয়ের দাপটে হিরণ্যাক্ষ খুব প্রভাবশালী হয়েছিল, খুব অহংকারী হয়েছিল। তো আমার ভাই অত বড় হয়ে গেছে, অহংকারী হয়েছিল। তো অহংকারী হাতে গদা নিয়ে সে সবার সঙ্গে যুদ্ধ করতে বেরিয়েছে। অসুর তো তার হাত, অসুরদের হাত সবসময় চুলকাতে থাকে। তার চায় কী করে কার সঙ্গে যুদ্ধ করব। তো যুদ্ধ করবে, কার সঙ্গে যুদ্ধ করবে? তো খুঁজতে খুঁজতে সে গিয়েছে সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে বরুণ রাজ কাছে। তো বরুণ রাজ কাছে গিয়েছে, বরুণ রাজ কাছে দরজা দাঁড়িয়ে, ও বরুণ রাজ, ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। তো বরুণদেব এসেছেন, বাইরে এসে দেখছেন এই হিরণ্যাক্ষ অসুর। কি ভিক্ষা দেব? এ তো অসুর, তো ও তাচ্ছল্য করে বলছে ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। বলছে রণম দেহি রণম দেহি, আমি তোমার যুদ্ধ করতে চাই, তোমার যুদ্ধ করবো আমি, বরুণদেবকে বলছে। তো বরুণদেব চিন্তা করছেন, আরে বাপ রে বাপ, ইয়ে তো মহা অসুর, এর সঙ্গে কে যুদ্ধ করবে? তো বরুণদেব বলছেন, আরে না না, তুমি তো বড় যোদ্ধা, আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার সঙ্গে যুদ্ধ করে তোমার আনন্দ হবে না। আসলে ক্ষত্রিয়রা যোদ্ধারা কী করে? তারা যুদ্ধ করে আনন্দ পায়, তারা তো ভীতু নয় যুদ্ধকে পালায়, তারা যুদ্ধে মরতে তারা আনন্দ পায়, যুদ্ধ করে তারা আনন্দ পায়। তো বরুণদেব বলছেন যে আমার সঙ্গে যুদ্ধ করলে তোমার আনন্দ হবে না, তুমি যে আসল আনন্দ চাইছো তাহলে ভগবান বিষ্ণুর সঙ্গে যাও, যুদ্ধ করবে। তো সেরকম খোঁজ করছিল। তারপরে যেরকম লীলা আছে, সে পৃথিবী কোথায় ফেলে দিয়েছে, তারপর ভগবান ব্রহ্মার নাসিকা থেকে বরাহদেব এসেছেন। তো বরাহদেব কীভাবে তাকে বধ করেছেন পূর্বকল্পের কথা বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে হিরণ্যাক্ষ যখন মৃত্যু হয়ে গেছে, তখন হিরণ্যাক্ষ খুব ক্রোধান্বিত হয়ে গেছে যে তার ভাইকে এরকম ভগবান বিষ্ণু বরাহ রূপে এসে তাকে বধ করেছেন। তো সে বুঝতে পারছে বিষ্ণু সবসময় আমাদের বংশের মহান শত্রু, তো সবসময় মহান শত্রু, তো কি করা যাবে, তো কিভাবে বিষ্ণুর প্রতি প্রতিশোধ নেবে।
তো তার চিন্তা হচ্ছে এই বিষ্ণু যে এই বিষ্ণু তো শক্তি পাচ্ছে কোথা থেকে? দেবতারা পূজা করছে। দেবতারা শক্তি পাচ্ছে কোথা থেকে? ব্রাহ্মণরা যজ্ঞ করছে। ব্রাহ্মণরা যজ্ঞ করছে কিভাবে? না গাভীর ঘি দিয়ে, কাঠ দিয়ে। তো আমি যদি ব্রাহ্মণকে আর গাভীকে নষ্ট করে দেব, তাহলে দেবতারা এমনি শুকিয়ে মরবে, আর দেবতারা মারা গেলে ভগবান বিষ্ণু মারা যাবে। এই হচ্ছে অসুর বুদ্ধি। সেই জন্য আজকাল আমরা দেখছি এই অসুরদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি হয়ে গেছে। সেই জন্য গাভীদেরকে হত্যা করা হচ্ছে। ব্রাহ্মণ সংস্কৃতি পুরা নষ্ট হয়ে গেছে। তো আমরা পুরাণে যেগুলো পড়ছিলাম, কালের প্রভাবে আমার মনে হয় এখনই পৃথিবীর উপরে রজগুণের প্রভাব বেশি পড়ছে। তা অসুরদের প্রভাবটা বেড়ে গেছে। তা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কলিযুগে ম্লেচ্ছ ধর্ম, যবন ধর্ম প্রচারিত হবে, সাধু সন্ন্যাসীরা নির্যাতিত হবে। ভগবান যখন আবির্ভূত হন তার আগে আমরা সবাই এরকম দেখছি। তো বর্তমান তাই হয়েছে। তাই কলিযুগে মানুষ একমাত্র আশ্রয় হচ্ছে কি না হরিনামের আশ্রয় নেবে। এই হরিনামের আশ্রয় নিয়েই আমরা জীবনকে সফল করতে পারি। এই ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, যজ্ঞকর্ম নষ্ট হয়ে যাবে, আর এই সমস্ত কিছু ভালো জিনিস নষ্ট হয়ে যাবে। সমাজে ম্লেচ্ছ যবনদের প্রভাব বেড়ে যাবে, অসুরের প্রভাব বেড়ে যাবে। কেননা পৃথিবীর উপর এখনই এই রজগুণের তমগুণের প্রভাব বেশি, তাদের প্রভাবটা বেশি হবে। তো এইভাবে আমরা আজকে আলোচনা করলাম। আগামীকালকে এর পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ।